নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকেই আমাদের আজকের অনুষ্ঠানটা দেখছেন, স্ট্রিট অফ তাকওয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্ট্রিট অফ তাকওয়ার বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা পর্বে আজকে পঞ্চম পর্বে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় না। এমন 8টি কারণ নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ভুলে কোনো কিছু খেয়ে ফেলা অথবা পান করা। কেউ যদি রোজা রাখা অবস্থায় ভুলে কোনো কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে এবং সঙ্গে সঙ্গেই স্মরণ হওয়া মাত্রই এগুলো থেকে ফিরে আসে বা বিরত থাকে, তাহলে তার রোজা নষ্ট হবে না বা ভঙ্গ হবে না। 2 নাম্বার অনিচ্ছাকৃত বমি। কেউ যদি রোজা রাখা অবস্থায় অনিচ্ছাকৃত বমি চলে আসে এবং মুখ ভরেও চলে আসে, এমনকি কারো বমি যদি কণ্ঠনালী পর্যন্ত এসে আবার ভিতরে চলে যায়, তারপরেও তার রোজা নষ্ট হবে না। 3 স্বপ্নদোষ। কেউ যদি রোজা রাখা অবস্থায় দিনের বেলায় শয়ন করে ঘুমিয়ে যায় এবং ঘুমের মধ্যে যদি স্বপ্ন দোষ হয়ে যায়, তাহলে তার রোজা নষ্ট হবে না, কিন্তু গোসল ফরজ হয়ে যাবে। 5 রক্তকরণ। 4 রক্তকরণ ও চিকিৎসা। কারো শরীর থেকে যদি অনিচ্ছাকৃতভাবে রক্তক্ষরণ হয় এবং ইনসুলিন রক্ত প্রবেশের প্রয়োজন হয়, ইনজেকশন শরীরে ঢোকায়, তাহলে তার রোজা নষ্ট হবে না। 5 কসমেটিক্স বা সুরমা। কেউ যদি রোজা রাখা অবস্থায় চোখে সুরমা, মাথায় তৈল এবং শরীরের সুগন্ধি ব্যবহার করে, তাহলেও তার রোজা নষ্ট হবে না। এমনকি তৈল এবং তৈলের যে স্বাদ আছে, এই স্বাদ যদি কণ্ঠনালীতেও চলে যায়, তাহলে তার রোজা নষ্ট হবে না। 6 নাম্বার অনিচ্ছাকৃত গলাধঃকরণ। কেউ যদি রোজা রাখা অবস্থায় তার গলা দিয়ে ধোঁয়া বা ধুলাবালি অথবা মশা মাছি অন্য কিছু গলা দিয়ে প্রবেশ করে, তারপরেও তার রোজা নষ্ট হবে না। 7 মিসওয়াক করা। দিনের যে কোনো প্রান্তে কেউ যদি মিসওয়াক করে বা ব্রাশ করে, আর ব্রাশ করলে তার যে ঘ্রাণ আছে এই ঘ্রাণ যদি ভিতরে না যায়, তাহলে মাকরুহ হবে না এবং রোজাও ভঙ্গ হবে না। 8 অসচেতনতা বা অজ্ঞান। কেউ যদি রোজা রাখা অবস্থায় দিনের কিছু অংশ বা পুরো অংশই যদি অচেতন বা অজ্ঞান থাকে, এর ফলেও রোজা নষ্ট হবে না। এই হলো 8টি কারণ, যেই কারণগুলোর কারণে রোজা নষ্ট হয় না।